হ্যালো বন্ধুরা, আমি দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মজাদার চিকেন গ্রেভি রোস্ট। বন্ধুরা, খেতে হয় দারুণ স্বাদের আর বানানো খুব সহজ। আমি যে পদ্ধতিতে আজকে চিকেন গ্রেভি রোস্ট বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এভাবে বানালে খেতে দারুণ হয়। বন্ধুরা, চিকেন রোস্ট বানানোর জন্য নিয়ে নিলাম কিছু লেগ পিসগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নুন মেখে 1 ঘন্টা রেখে দিয়েছি। এবার বানিয়ে নেব একটা মশলা। বন্ধুরা, নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম অল্প করে তেল। এখানে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, রসুন কলি। দিয়ে দেব কিছু গরম মশলা, নিয়ে নিলাম লং, এলাচ আর গোলমরিচ। ভালো করে এবার ভেজে নেব। বন্ধুরা, এভাবে হালকা করে মশলাটা ভেজে নিয়ে পেস্ট করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিলাম। দেখো, খুব বেশি একটা ভাজিনি, এবার পেস্ট করে নেব। আরেকটা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিলাম কিছু বাদাম, কাজু আর 2 চামচ পোস্ত দানা। এগুলোকে পেস্ট করে নেব। বন্ধুরা, কোনো বি রোস্টে কাজু বাদাম ইউজ করলে খেতে দারুণ হয়। এবার 2 রকমের মশলা আমি বানিয়ে নিলাম। এবার ভেজে নেব কিছু পেঁয়াজ। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম প্যানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এভাবে লাল লাল করে ভেজে নিয়ে গ্রেভি বানালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, দেখো, খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব চিকেনগুলো। এবার এক এক করে কড়াইতে দিয়ে দেব চিকেন। এপাশ ওপাশ করে আমি লাল লাল করে চিকেনগুলো ভেজে নেব। এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, চিকেনের সাথে আমি কিছু ডিম ইউজ করব। বাচ্চারা যেহেতু ডিম খেতে পছন্দ করে, তাই আমি এখানে কিছু ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আর গরম মশলা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার ভালো করে মিক্স করে নেব। যত ভালো করে মশলা কষানো হবে ততই গ্রেভির থেকে খুব সুন্দর সেন্ট হবে। বন্ধুরা, এবার নেড়েচেড়ে ভালো করে গ্রেভিটা কষিয়ে নেব। এবার আমি দই ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 4 চামচ মিষ্টি দই নিয়ে নিলাম। যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই আমি মিষ্টি দইটাই ইউজ করব। বন্ধুরা, এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমি হলুদ ইউজ করব না, তাই খুব সুন্দর একটা কালারের জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ফেটানো দই। বন্ধুরা, দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। দেখো, দই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কাজু বাদাম পেস্ট। ধরো, বাটিটা ধুয়ে একটু হালকা করে জল দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে বাদামের পেস্টটা মিক্স করে নেব। দিয়ে দেব এবার সামান্য পরিমাণের চিনি দিলে গ্রেভির টেস্টটা খুব ভালো আসে। এবার নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। বন্ধুরা, পেঁয়াজের সাথে গ্রেভিটা এবার ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। দেখো, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। আমি এখানে চিকেনের ভেতরে তেলটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রেভি আর চিকেনের সঙ্গে মিলিয়ে নেব। এভাবে 2 মিনিট আমি চিকেন আর মশলা কষিয়ে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব 250 মতো লিকুইড দুধ। বন্ধুরা, দুধ দিয়ে রোস্টের গ্রেভি বানালে গ্রেভিটা খেতে খুব টেস্ট হয়। এবার ভালো করে দুধের সঙ্গে আমি
চিকেনটা মিলিয়ে নিলাম। এভাবে আমি 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা এখানে আমি যেহেতু চিকেন রোস্টের গ্রেভি বানাবো সেহেতু একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকন দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এতে করে চিকেনগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেল, দেখো কত সুন্দর গ্রেভির কালার চলে এসছে, গ্রেভিটাও খুব গাঢ় হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করো। এবার হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখো খুব সুন্দর কালার হয়েছে। বন্ধুরা এভাবে চিকেন রোস্ট বানালে রুটি, পরোটা, পোলাও আর ভাতের সাথে খেতে দারুণ লাগে।